1952 সালে ভাষা আন্দোলন চলাকালে রাষ্ট্রভাষা নামে গান রচনা করেন বাগেরহাটের চারণ কবি শেখ শামসুদ্দিন আহমেদ। সে সময় তার লেখা গানে উজ্জীবিত হয়ে আন্দোলনরত বাঙালিরা। তবে 72 বছরেও সেই গানের গীতিকার চারণ কবি শেখ শামসুদ্দিন আহমেদ পাননি ভাষা সৈনিকের স্বীকৃতি। সরকারের কাছে চারণ কবির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি এলাকাবাসীর। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। ঢাকার শহর রক্তে ভাসাইলি। 1952 সালের 21 ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রভাষা বাংলার দাবিকে ত্বরান্বিত করতে রাষ্ট্রভাষা শিরোনামে গান রচনা করেন চারণ কবি শেখ শামসুদ্দিন আহমদ। পরদিন ছাত্র জনতা হত্যার প্রতিবাদে বাগেরহাটের সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘট পালন শেষে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মাঠে প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে নিজের লেখা সেই গান গেয়ে উদ্বুদ্ধ করেন ছাত্র জনতাকে। পরে বাগেরহাট শহরে চলা আন্দোলনে তার রচিত গানটি ব্যাপক গতি সঞ্চার করে। কিন্তু ভাষা আন্দোলনের 72 বছর পার হলেও এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি গানটির গীতিকার ও সুরকার। চারণ কবির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি স্থানীয়দের। এই গানটি বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রথম গান, যে গানটা পরবর্তীতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রূপ পেয়েছে, কিন্তু যথাযথ স্বীকৃতি পায়নি। অনেক গান কবিতা লিখেছে, আমার আব্বার মুখে শুনেছি। দাদা এই গান লেখার কারণে, কবিতা লেখার কারণে সংসার ধর্ম ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন তারা সরকারি কোনো স্বীকৃতি পায়নি। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যেন এনে যেন অনেক সুযোগ সুবিধা পায়। দেরিতে হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি পরিবারের সদস্যদের। ভাষা আন্দোলনের কবি যিনি কোনো স্বীকৃতি পাননি, এটা আমি সরকারের কাছে আবেদন করছি যে কবি হিসাবে কবি শামসুদ্দিন যেন সরকারের কাছ থেকে এই স্বীকৃতিটা পান। সোহেল আহমদ, জিটিভি নিউজ।